রেকর্ডিং দিচ্ছি, এটা একটু মন দিয়ে শুনো, এটা পেঁচানো ব্যাপার স্যাপার একটু। ধরো আপওয়ার্কে একটা ক্লায়েন্ট তোমাকে, আমি অলরেডি বলছি কিছু প্রজেক্ট যেগুলো ফিক্স বাজেটের সেগুলা অফ করে মানে ঝুলায় রাখবা, অর্থাৎ মাই জবস এর মধ্যে অফারটা অ্যাকসেপ্ট করার দরকার নেই, 5-6 দিন সময়, 6 দিন সময় থাকে। যেমন আমাদের এটা 25 তারিখ, কালকে এক্সপায়ার হয়ে যাবে, মানে আজকে এক্সপায়ার হবে, আজকের মধ্যে আমরা অ্যাকসেপ্ট করব অথবা অ্যাকসেপ্ট করব না, খুবই রিস্কি একটা কাজ, এই জন্য আমরা এটা ঝুলায় রাখছি, অ্যাকসেপ্ট করি নেই, অফারটা এখনো অ্যাকসেপ্ট হয়নি। সো আওয়ারলি কাজের ক্ষেত্রে কিন্তু তোমাকে টাইম ট্র্যাক করতেই হবে, তাই না? এখন টাইম ট্র্যাক করতেছো দুইটা ফ্যাক্ট, এক নাম্বার ক্লায়েন্ট টাইম ট্র্যাক করছো, কাজ মনোপুত হয় নাই, কন্ট্রাক্টটা এন্ড করে খারাপ রেটিং দিয়ে দিল, তখন ক্লায়েন্টকে কনভিন্স করার একটা ওয়ে হচ্ছে, এক, তুমি ওকে এভাবে বলো যে আমি তোমার টাকাটা রিফান্ড করে দিতেছি, যেহেতু আমি তোমাকে পারফেক্টলি কাজটা করে দিতে পারি নাই, তুমি একটু কাইন্ডলি আমার রিভিউটা চেঞ্জ করে দাও। সো রিভিউটা চেঞ্জ করে দেওয়ার জন্য কি করা লাগবে, তোমাদের এখান থেকে কন্ট্রাক্টটাকে এনেবল ফিডব্যাক করে দেওয়া লাগবে, মানে এডিট করার জন্য অপশন দিয়ে দিতে হবে। ধরো তোমার একটা ক্লায়েন্ট এখানে খারাপ রেটিং দিয়ে দিচ্ছে, ধরো এটা একটা কাজ, ধরো খারাপ রেটিং দিয়ে দিচ্ছে, হ্যাঁ, এখানে যে ফিডব্যাকে যাবা, ফিডব্যাকে গেলে এখানে দেখো ইনেবল ক্লায়েন্ট টু চেঞ্জ ফিডব্যাক, এইটাতে ক্লিক করে দিবা, ঠিক আছে? 14 দিন পর ক্লায়েন্ট আর ফিডব্যাক চেঞ্জ করতে পারবে না, 14 দিনের মধ্যে এই কাজটা করতে হবে, অ্যালাউ করে দিলাম। সো ক্লায়েন্ট এখন যদি 4 স্টার 3 স্টার বা খারাপ কিছু লেখে, তুমি ওকে কনভিন্স করো, এক নাম্বার পয়েন্ট হচ্ছে ওকে বলো যে আমি তোমার টাকাটা রিফান্ড করে দিচ্ছি, তুমি রিভিউটা আমাকে ভালো করে দাও। সো এরপর সে দেখলা রিভিউ ভালো করে দিচ্ছে, দ্যাটস ইট, তুমি আওয়ারলি জবের অ্যামাউন্টটা রিফান্ড করে দাও। এইখান থেকে গিভ এ রিফান্ড, রিফান্ডে দেখো কনফিউজ হওয়ার কিছু নাই, সিলেক্ট ইনভয়েস, অর্থাৎ এই কাজের জন্য আমার এই যে $10 আমি পাইছি, এটা সিলেক্ট করে সেভ চেঞ্জেস, ফুল অ্যামাউন্ট আমি রিফান্ড করে দিচ্ছি, নোট দিয়ে গিভ রিফান্ড। তাহলে কি হবে, এই কন্ট্রাক্টটার কোনো অস্তিত্ব তোমার প্রোফাইলে থাকবে না। সো শুরুর দিকে আমার সাজেশন থাকবে, যে সমস্ত ক্লায়েন্টের কাছ থেকে তুমি রেটিং রিভিউ খারাপ পাচ্ছ, সেই সমস্ত ক্লায়েন্টকে রিফান্ড করে দাও, তোমার ডলারের দরকার নাই। তোমার অ্যাকাউন্টে মানে পাবলিকলি ক্লায়েন্টটা যখন ঢুকবে, অবশ্যই যে কোনো ক্লায়েন্ট তোমাকে অর্ডার করার আগে প্রোফাইলটা এক নজর দেখে আসবে, লেটেস্ট 5-10টা রিভিউ দেখে আসবে, রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। তো এই সমস্ত ক্ষেত্রে তুমি রিফান্ড করে দিলে তোমার আপওয়ার্কের ফাইবারে হচ্ছে একটা ক্লায়েন্ট ঢুকছে তোমার, অবশ্যই এটা রিভিউ থাকবে, টাকা পাও না পাও ক্যান্সেল হোক। আর আপওয়ার্কের সিস্টেম হচ্ছে তুমি ক্লায়েন্টের কাছ থেকে কোনো পেমেন্ট অ্যাকসেপ্ট করো নাই, ওটা আপওয়ার্কে কোনো প্রতিফলন থাকবে না, তবে মাইন্ড ইট, এটা তোমার জব সাকসেস করে ইফেক্ট ফেলবে, ঠিক আছে? এটা কি বুঝছো? জি ভাইয়া। খারাপ রেটিং, আমার কথা শুনো, একটু মন দিয়ে শুনো, খারাপ রেটিং পাইছো, এটা কয় জায়গায় এফেক্ট ফেলতেছে, তোমার জব সাকসেস করে এফেক্ট ফেলতেছে, আবার পাবলিকলি মানুষজন দেখতেছে তুমি একটা 3 স্টার বা 1 স্টার পাইছো, তাই না? তুমি যদি রিফান্ড করে দাও, স্টিল জব সাকসেস করে তোমার ইফেক্ট পড়বে, কারণ সেখানে প্রাইভেট ফিডব্যাকের একটা ফ্যাক্ট আছে, কিন্তু পাবলিকলি কেউ দেখতে পারবে না তুমি একটা জব কমপ্লিট করছো, একটা খারাপ রেটিং পাইছো। ক্লিয়ার? এটা কি বুঝছো? জি ভাইয়া। তাহলে এটা বেটার না? ধরো আমার $200 কাজ, কিন্তু আমি একটা 1 স্টার খেয়ে আছি, বিশাল একটা খারাপ রেটিং দিয়েছি, মিনাজ খুবই বাজে কাজ করছে, ওর মতো বাজে কাজের কেউ করে নাই, যেমন এই যে আমাদের একটা ক্লায়েন্ট। সো এটাকে আমরা অনেক বুঝাইছি, তারপর 4 পয়েন্টের উপরে আছে দেখে আমরা রিফান্ড করি নাই, ঠিক আছে? তো এই সমস্ত ক্ষেত্রে দেখো আমাদের ক্লায়েন্টকে একবার রিকোয়েস্ট করবা যে আমার এই মানে অবশ্যই প্রত্যেকটা কাজ ডেলিভারি করার আগে তুমি বলবা আমি এক্সপেক্ট করতেছি এটা 5 স্টার তোমার কাছ থেকে, আমি অনেক কষ্ট করছি, তোমার যদি কোনো মডিফিকেশন লাগে তুমি আমাকে বলতে পারো, আমি নির্দ্বিধায় করে দিব। যেমন আজকে একটা ক্লায়েন্টের দেখো যে এন্ড কোর্সের কন্ট্রাক্টটা এই যে, সো ক্যান ইউ এন্ড দ্য কন্ট্রাক্ট এন্ড গিভ মি 5 স্টার উইথ এ গুড রিভিউ। আমি আমার সমস্ত কাজ বাদ দিয়ে তোমার কাজটা করছি আর্জেন্টলি, ঠিক আছে, 5 স্টার দিছে আজকে। এটা বলার পরও দেখবা কিছু ক্লায়েন্ট দিবে না, তাদেরকে রিকোয়েস্ট করবা। যেমন আমাদের একটা ক্লায়েন্ট ছিল জিন্দি, অনেস্ট আর কি, অনেক অনেস্ট থাকে এরকম কিছু ক্লায়েন্ট আচ্ছা, সবগুলো কাজ করছি, করার পর সে রেটিং দিছে আমাদের 4.65, যেটা দেখলা, হ্যাঁ। সো ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ, মানে আমার ফিউচার হেল্প করার জন্য আমার 5 স্টারটা খুবই দরকার, তো ক্যান ইউ হেল্প মি গিভিং 5 স্টার, এভাবে বলতে পারো। এক নম্বর মেইন পয়েন্টটা হচ্ছে তুমি এখানে ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়েস্ট করে 5 স্টার চেয়ে নিচ্ছ, এটা কেউ দেখতেছে না, পাবলিক ফিডব্যাক দুনিয়ার মানুষ দেখতেছে, এবং সেখানে তোমার কাজ পাওয়ার ব্যাপার ডিপেন্ড করতেছে। সো এখানে ছোট হওয়ার কিছু নাই, চেষ্টা করবা বলার। সো এখানে যেমন ও বলছে যে কি থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, আই উড লাইক টু, তোমাকে 5 স্টার দিতে চাইছিলাম, বাট আমরা তো আসলে মাল্টি পিপল কাজ করি, তাই না?
সো সেটাই বুঝছে আসলে, ও যেটা মনে হচ্ছে ইন দ্য বিগিনিং ইউ আর সো প্রফেশনাল এন্ড রিয়েলি গুড, বাট ইট ওয়াজ লাইকলি সামবডি এলস ডিড ইউর জব, মানে আমরা আসলে অন্য একজনকে দিয়ে কাজ করাইছিলাম, যার কাজটা ভালো হয়নি। তো সে সেটা বুঝছে এবং সেই জন্য 4.65 রেটিং দিচ্ছে। যাই হোক, তো আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আই এম সরি ফর দ্যাট, এভাবে বলে আমরা শেষ করলাম। তো আমি যদি এখন এই কন্ট্রাক্টটাকে রিফান্ড করে দিই, আমার প্রোফাইলে দেখা যাবে না। তো আমার আসলে প্রোফাইলের মধ্যে অলরেডি মাত্র 4টা না 5টা খারাপ রেটিং, সরি 4টা, 80টার মধ্যে 4টা, এই জন্য আসলে আমরা বদার করিনি বা রিফান্ড করিনি। তো তোমরা চাইলে এখান থেকে এই গিফট রিফান্ড করে দিতে পারো, এবং এই ফুল অ্যামাউন্টটা যদি রিফান্ড করে দাও, পাবলিকলি তোমার এই প্রোফাইলে এই জিনিসটা শো করবে না। তোমাদের প্রথম কয়েকটা কাজের ক্ষেত্রে অন্তত পক্ষে প্রথম 10টা কাজে কোনো নেগেটিভ রেটিং থাকা উচিত না। এখানে তুমি সবগুলো ইনভয়েস ওকে তুমি রিফান্ড করে দাও, যত ডলার আর্ন করছো সবগুলো রিফান্ড করে দাও, সেভ চেঞ্জেস দিয়ে। তুমি এখানে টোটাল অ্যামাউন্ট যা আসছে এটা যদি $92, এটা যদি রিফান্ড করে দাও, তোমার প্রোফাইলে এটা দেখা যাবে না। আই হোপ সবাই বুঝতে পারছো, রাইট?